সমাজ পরিবর্তন কিভাবে করেছে। এই করোনার সময়ে যখন ঘরবন্দি মানুষ ছিল, এই তরুণরাই তো মানুষদের, এই যুবকরাই তো মানুষের পাশে দাঁড়িয়েছে না? দেখেন সমাজে একটা ইতিবাচক স্রোত তারা নিয়ে এসেছে। এই গত বছর যখন কুমিল্লা ফেনীতে ভয়াবহ বন্যা হলো, কারা বন্যার ত্রাণ নিয়ে গিয়েছে? প্রবীণ বয়সে কেউ যায় নাই, এই যুবকরাই গিয়েছে, ইয়াংরা গিয়েছে। এটা হলো সমাজের একটা দিক। যে এই যে এখন বন্যা নেই, করোনা নেই, তার মানে কি আমাদের যুব সমাজকে বসে থাকবে? সে কি আনপ্রোডাক্টিভ থাকবে? তার কি কোনো কাজ নেই? এই আমাদের আন্দোলনের সময় হঠাৎ করে 3-4 দিন পুলিশ ইনঅ্যাক্টিভ ছিল, রাস্তাতে কারা কাজ করেছে? এই তরুণরাই করেছে, এই যুবকরাই করেছে। সমাজের অনেক ইতিবাচক দিক আছে, কিন্তু এটা বলতে আমি মোটেও কার্পণ্য করবো না যে বাংলাদেশের যারা তরুণ আছে তারা সারা বিশ্বের সবচেয়ে আনপ্রোডাক্টিভ তরুণ। আনপ্রোডাক্টিভ তো নিশ্চয়ই বুঝলেন নাকি? যার কোনো উৎপাদন নেই, যার কোনো আউটপুট নেই, সে সারাদিন যে নিজের বাবার খাচ্ছে সেটাও লস, তার খাওয়ার বিনিময়ে তার কোনো ফলাফল আমরা পাই না। সে যে নিজের জন্য কিছু করেছে, রাষ্ট্রের জন্য কিছু করেছে, সমাজের জন্য কিছু করেছে, আমরা সেটা দেখি না। এখন প্রশ্ন আসতে পারে, আপনারা তো পড়াশোনা করেন ভালো করে, পড়াশোনা শেষেও যদি আপনি রাষ্ট্রের কাজে লাগেন, আপনার নিজের কাজে লাগেন। দেখেন আমাদের যে ফ্রিল্যান্সিং এর কথা বলেছে, এই যে এখানে আছেন, কয়টা ছেলে ফ্রিল্যান্সিং সম্পর্কে ধারণা আছে? নেই। আপনারা বই পুস্তক নিয়ে স্কুলে যাচ্ছেন, কলেজে যাচ্ছেন, পড়াশোনা শেষ, বাবা বলে একটা চাকরি করো, মা বলে একটা চাকরি করো, আপনি বলেন একটা চাকরি চাই। আপনি কি একবার চিন্তা করে দেখেছেন যে এই কম্পিটিশনের যুগে পৃথিবীর সকল দেশে চাকরি পাওয়া কম্পিটিশন আছে? আপনি যদি আমেরিকাতে যান, সেইখানে দেখবেন ইয়াংদের মধ্যে কম্পিটিশন আছে। কেউই পড়াশোনা শেষ করে তাকে কাজ দেয় না, সবকিছুতে কম্পিটিশন আছে। আপনি কি চাকরির বাজারে একটা কম্পিটিশনও নিজেকে যোগ্য করে নিতে পেরেছেন? আমি প্রায় সময় ফেসবুকে দেখি, কারণ ইদানিং ফেসবুক আমাদের একটা সরব মাধ্যম। মানে ফেসবুকে সবাই মনের কথা বলতে পারে, অন্যের সমালোচনা করতে পারে, কিন্তু আমি দেখলাম ফেসবুকে কখনো নিজের সমালোচনা কেউ করে না। সবসময় অন্যের ত্রুটি, রাষ্ট্রের ত্রুটি, সমাজের ত্রুটি, সমাজের বৈষম্য, এইগুলা খুঁজে বের করে। আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনি কতটা ক্যাপাবল। কোন পরীক্ষাতেই আপনি ভালো, ফেসবুকে লেখে যে আমি 10টা ভাইবা দিয়েছি এখনো চাকরি হয় নাই, এই দেশে সব দুর্নীতির কারণে চাকরি হয় না, কমন। আমি গতকালকে একটা স্কুলে গিয়েছিলাম, ক্লাস 8-এ ঢুকলাম, 8ম শ্রেণী। জিজ্ঞাসা করলাম, এটা কম্বাইন্ড ক্লাস, যে ফার্স্ট বয় ফার্স্ট গার্ল কে? একটা মেয়ে একটা ছেলে দাঁড়াবো, মেয়েটা হলো ফার্স্ট গার্ল, ছেলেটা হলো সেকেন্ড বয়। আমি জিজ্ঞাসা করলাম, আমি স্কুলে যাই না, ইংরেজি কি? পুরা ক্লাসে একটা ছেলেও আমি স্কুলে যাই না সে ইংরেজি পারে না। এরাই তো যুবক। এই ছেলেকে রাস্তায় আবার মিছিল করতে দিবেন যে রাস্তাটা ব্লক করো, ব্লকেট করো, মানববন্ধন করো, কেউ কি পারবে না? খুবই পারবে, খুব আনন্দ সহিত করবে। আপনাকে মনে হবে সে মেধাবী, রাষ্ট্রের জন্য কিছু করছে। তারপর জিজ্ঞাসা করলাম, ওকে আমি স্কুলে যাই না, এখন আমি স্কুলে যাই এইটা কয়জন পারেন? যে ফার্স্ট গার্ল সে বলেছে, যে সেকেন্ড বয় সে সেটাও পারে না। আমি পুরা ক্লাসে জিজ্ঞাসা করলাম, অর্ধেক ছেলে মেয়ে পারে না যে আমি স্কুলে যাই এটা ইংরেজি কি। ছেলেদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমরা কি হোমওয়ার্ক করো? হোমওয়ার্কটা কি সেটাও সে জানে না। মানে আমাদের শিক্ষকদের কতটা দৈন্যতা, আমাদের ছাত্রদের কতটা দৈন্যতা আছে। এই যে তরুণ, আমি এই জন্যই বলেছি, এই যে আপনারা আনপ্রোডাক্টিভ, আপনারা কিছু করছেন না, আপনাদের সময় অপচয় হচ্ছে, এটার জন্য পুরোপুরি আপনারা দায়ী নন, আমাদের সিস্টেম দায়ী। আপনাদেরকে আমরা যোগ্য করে গড়ে তুলছি, বা আপনাদেরকে